আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আলী সাথের নেতৃত্বে গাজার টেকনোক্র্যাট সরকার গঠন। ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি বিপ্লবী গার্ডের জেনারেলের। ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প। ভারতে জয় বাংলা স্লোগান দিতেই বাংলাদেশি নারী গ্রেপ্তার। ইরানের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরব যুক্তরাষ্ট্রের। সরকার বিরোধী বিক্ষোভ স্তিমিত হচ্ছে ইরানে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজার প্রশাসন পরিচালনার জন্য 15 সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয় বলে মিশরীয় সম্প্রচার মাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় 15 সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আব্দুল হামিদ সাদকে। তিনি ব্যতীত অন্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি। এদিকে গাজা পরিচালনায় আলী সাথের নেতৃত্বে বানানো টেকনোক্র্যাট সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সমর্থনের কথা জানান। ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনায় নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাট গভর্নমেন্ট দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে সমর্থন জানাচ্ছি। এই কমিটি আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধির সহায়তায় পরিচালিত হবে। গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্ক জানিয়েছে গাজার এই নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ 15 সদস্যের হবে। এর নেতৃত্বে থাকবেন আলী আব্দুল হামিদ সাদ। প্রকৌশলী হামিদ সাদ একসময় ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তা বা প্যালেস্টাইনিয়ান অথরিটির নেতৃত্বাধীন সরকারের উপপরিকল্পনা মন্ত্রী ছিলেন। অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য 15 সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি ঘোষণার পর শান্তি পরিষদ বা বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেকনোক্র্যাট কমিটি বোর্ড অব পিসের তত্ত্বাবধানে কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। বৃহস্পতিবার প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন। তিনি বলেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার ওই হাত ও আঙুল কেটে ফেলব। এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এ জেনারেল। তিনি বলেন, যদি আমরা সামনের দিকে যাই তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য প্রদর্শন করেছি আপনি সেগুলোকে বিবেচনায় নিচ্ছেন না। এই মুহূর্তে থামুন, পিছিয়ে যান, নয়তো এ অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি সুরক্ষিত থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইরান বিক্ষোভকারীদের 800টি নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। একই সময় তেহরানের প্রাণঘাতী দমনপীড়ন ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে ট্রাম্পকে সরে আসতে পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলো উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। গত এক সপ্তাহে ইরান ইতিহাসের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। তবে সপ্তাহব্যাপী দমনপীড়ন ও ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে আন্দোলনের তীব্রতা কমে গেছে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন সামরিক পদক্ষেপ থেকে সরে এলেও হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে প্রেসিডেন্টের জন্য সমস্ত বিকল্প খোলা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট আজ জানতে পেরেছেন গতকাল যে 800টি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল তা আজ স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড অব্যাহত থাকলে তার ভয়াবহ পরিণতি হবে বলে ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন। একই দিনে ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে ট্রেজারি বিভাগ নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইতোমধ্যেই তেহরান তার পরমাণু কর্মসূচি ঘিরে কঠোর বিধিনিষেধের মুখে পড়েছে, যা অর্থনৈতিক সংকট বাড়িয়েছে এবং বিক্ষোভের পেছনে ভূমিকা রেখেছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বুধবার জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী অন্তত 3428 জন বিক্ষোভকারীকে হত্যা করেছে। বুধবার ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে আশ্বাস পেয়েছেন যে মৃত্যুদণ্ড কার্যকর হবে না। একই সময় পারস্য উপসাগরীয় মিত্ররা তাকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে তৎপর হয়। সব পক্ষের আক্রমণাত্মক ভাষা আপাতত কিছুটা কমে এসেছে বলে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানান, সৌদি আরব, কাতার ও ওমান যৌথভাবে ট্রাম্পকে হামলা থেকে বিরত রাখতে নেতৃত্ব দিয়েছে। তাদের আশঙ্কা ছিল এতে ওই অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়া ঘটতে পারে। ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে 27 বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম শারবানু খাতুন।
তিনি গৃহ পরিচারিকার কাজ করেন। গত কয়েক বছর ধরে তার স্বামীর সঙ্গে বেঙ্গালুরুর পডু গ্রামে বসবাস করছিলেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যখন জেসিবি দিয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন সে সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আর তাতেই পুলিশের নজরে চলে আসেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় উচ্ছেদ অভিযানের সময় ভিডিও ধারণকারী ব্যক্তি ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন। তখন শারবানু খাতুন তার পরিবর্তে জয় বাংলা বলেন, যদিও কয়েক সেকেন্ড পরেই তিনি ভারত মাতা কি জয় স্লোগান দিতে শুরু করেন। কিন্তু ওই নারী জয় বাংলা স্লোগান দেওয়ার পরই এলাকার মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে ওই ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে হেব্বাগোডি থানার হেড কনস্টেবল ভূষা বেন্দ্র গত 11 জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের মতে একটি অসৎ উদ্দেশ্য নিয়ে ওই নারী জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। তাছাড়া ভারতে থেকে অন্য একটি দেশের স্লোগান তোলাটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে দাবি করে তারা। ইরানের 5 জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন তাও তারা নজরদারিতে রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির সচিব, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারকে। ট্রেজারির অভিযোগ, তারাই বিক্ষোভ দমনের মূল নকশাকারী। এছাড়া ফার্দিস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দাবি, এই কারাগারে নারীরা নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের নেতাদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি জানে যে ডুবে যেতে থাকা জাহাজ থেকে ইঁদুর যেমন মরিয়া হয়ে পালায়, ঠিক তেমনি আপনারা ইরানি পরিবারের কাছ থেকে চুরি করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দ্রুত পাঠাচ্ছেন। নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের এবং সেই অর্থের খোঁজ রাখব। তবে একই সঙ্গে তিনি বলেন, এখনো সময় আছে যদি আপনারা আমাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, সহিংসতা বন্ধ করুন এবং ইরানের জনগণের পাশে দাঁড়ান। নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ইরানের শাসক গোষ্ঠী দেশটিতে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের পুরনো শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়ে হাজার হাজার মানুষের মৃত্যুর পর ইরানে বিক্ষোভ স্তিমিত হয়ে এসেছে। আজ শুক্রবার পর্যবেক্ষকরা একথা জানিয়েছেন। দেশটিতে ধর্মভিত্তিক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভটি এক সপ্তাহ আগে শুরু হয়েছিল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের হুমকিও আপাতত থেমে গেছে বলে ধারণা করা হচ্ছে। একজন সৌদি কর্মকর্তা বলেছেন, উপসাগরীয় মিত্র দেশগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের নেতাদের একটি সুযোগ দেওয়ার জন্য রাজি করিয়েছেন। অর্থনৈতিক দুর্দশার মধ্যে গত 28 ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে এটি 1979 সালে বিপ্লবের পর ইরানে চালু হওয়া ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার অপসারণের দাবিতে গণ আন্দোলনে রূপ নেয়। গত 8 জানুয়ারি ইরানের বড় বড় শহরগুলোতে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে। সরকার তাৎক্ষণিক ইন্টারনেট বন্ধ করে দেয়। আন্দোলন ঠেকাতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমার দেশের আজকের বিশ্বের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।